জ্যেষ্ঠ রাম তো এখানেও নেই। কোথায় যেতে পারে এখন? এই মুহূর্তে জ্যেষ্ঠ রামের কাছে পৌঁছানো আমাদের প্রয়োজন। উনি খাবার খাননি বলে সমগ্র রাজ পরিবার আর 3 মাতাই খুব কষ্টে রয়েছেন। চলো জ্যেষ্ঠ, আমরা গিয়ে জ্যেষ্ঠ রামকে খুঁজি। জ্যেষ্ঠ, বর্তমান পরিস্থিতি আমাকে কতটা চিন্তিত আর বিচলিত করে দিয়েছে। আমার এই আচরণের জন্য সীতার মনে হচ্ছে যেন ওই দোষী। না, এই সময় আমায় যে কোনোভাবেই হোক ওকে প্রসন্ন করতেই হবে। তা না হলে এই দুঃখের প্রভাব আমাদের হবু সন্তানের উপরে পড়বে। কিন্তু একজন রাজার কর্তব্য সেই প্রতিশ্রুতির রক্ষা যা আমি রাজ্যাভিষেকের দিন আমার প্রজাদের দিয়েছিলাম। আমার প্রজাদের মনে আমার আর সীতার বিরুদ্ধে ওটা অভিযোগের বিচারও তো করতে হবে। না না, এ আমি কি করছি? সীতার বিরুদ্ধে অন্যায় হচ্ছে। আমি আমার সীতার বিরুদ্ধে অন্যায় করতে পারবো না, সামলাতে পারবো না। অন্যায়ের এই বোঝা সামলাতে পারবো না। লক্ষণ, শত্রুঘ্ন, তোমরা এত চিন্তা করো না। রাজকার্য পরিচালনা করা এতটাও সহজ নয়। একজন রাজার কাঁধে দায়িত্বের এতটাই বোঝা থাকে যে তখন সে শুধু নিজেকেই নয়, আপনজনদেরও ভুলে যায়। এটা আমাদের দুর্ভাগ্য জ্যেষ্ঠ, যে আজকে জ্যেষ্ঠ রাম আমাদের দেখার পরেও ওনার স্নেহের হাত আমাদের মাথার উপরে রাখেননি, আমাদের আশীর্বাদ করেননি। তুমি ঠিকই বলছো শত্রুঘ্ন। এখন তো আমারও এই কথায় বিশ্বাস হচ্ছে যে জ্যেষ্ঠর দুঃখর কারণ আমাদের মধ্যেই কেউ। আমাদের স্বয়ং জ্যেষ্ঠর কাছে গিয়ে নিজেদের অপরাধ জানা উচিত, আমাদের শাস্তি মাথা পেতে নেওয়া উচিত। দাঁড়াও লক্ষণ। শত্রুঘ্ন, যদি জ্যেষ্ঠ রামের ইচ্ছে না থাকে তাহলে ওনার কাছে যাওয়া রাজধর্মের উল্লঙ্ঘন করা হবে। এতে উনি আরো বেশি কষ্ট পাবেন। কিন্তু জ্যেষ্ঠ, উনি ওনার স্নেহর বশে আমাদেরকে আমাদের অপরাধ বলতে পারছেন না। আমাদের ওনার কাছে যেতেই হবে। না লক্ষণ, একজন রাজা কেবল তার রাজধর্মকেই স্নেহ করে, সর্বদা প্রজার হিত চিন্তা করে। প্রজার সুখেই তার সুখ। ওনার নিজের জীবন, পরিবার কখনোই রাজধর্ম পালনে বাধা হতে পারে না। কিন্তু জ্যেষ্ঠ এমন কি হয়েছে ওনার? এটাই তো মানুষের জীবন শত্রুঘ্ন। কখনো কখনো তার সামনে এমন পরিস্থিতি এসে উপস্থিত হয় যে সবকিছু জানার আর বোঝার পরেও সে না তো কিছু করতে পারে, না তো কিছু বলতে পারে। কেবল সেই পরিস্থিতিগুলো তাকে ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খেতে থাকে সর্বদা। সেই পরিস্থিতি তো আমরা জানতে চাই জ্যেষ্ঠ। কে সেই অপরাধী যে আমাদের জ্যেষ্ঠর জন্য এই পরিস্থিতি তৈরি করেছে? কে সে যে আমাদের জ্যেষ্ঠর মনে এত কষ্ট দিয়েছে? আর যদি সেই অপরাধী আমরা হই, আমরা আমাদের জীবিত হওয়ার মোহ ত্যাগ করে স্বয়ং মৃত্যু বরণ করব। ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, ভিতরে এসো।
রাজা আর প্রজাদের নিয়ে কোন বিষয়ে তোমরা আলোচনা করছিলে বাইরে? আমি সবই শুনেছি। সত্যি এই রাজকার্য খুব বড় এক বোঝা, আর আমি এই বোঝাকে আর বহন করতে চাই না। আমি এটা চাই যে তোমাদের মধ্যে কাউকে রাজ্যপাঠের দায়িত্ব দিয়ে আমি আর সীতা বনে গিয়ে শিবের আরাধনা করি। এমন কি হয়ে গেল স্বামী, যার জন্য আপনার সুখ শান্তি এভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল, যার কথা আপনি কাউকেই বলতে চান না? ভরত, তুমি রাজকার্য ভালোই সামলাতে পারো। যখন আমি বনবাসে গিয়েছিলাম তখন তুমি অযোধ্যার রাজ্যপাঠ সামলেছিলে, আর আজ আবার এই দায়িত্ব তুমি গ্রহণ করো। আমাকে মুক্ত করে দাও। আমি সব বুঝতে পারছি জ্যেষ্ঠ, যে আপনার দুঃখের কারণ আর কেউ না, আমি স্বয়ং। আমি নিশ্চয়ই কোনো বড় ভুল করে ফেলেছি, তাই তো আপনি আমাকে এত বড় শাস্তি দিতে চাইছেন। আমি আপনার কাছে প্রার্থনা করছি জ্যেষ্ঠ, আমায় মৃত্যুদণ্ড দিন আপনি, কিন্তু আমার সাথে এরকম দুর্ব্যবহার আপনি করবেন না জ্যেষ্ঠ, করবেন না। তুমি তো সাক্ষাৎ ধর্মের প্রতীক, তাহলে তুমি কি করে অপরাধ করতে পারো? তাহলে তোমার মনে কষ্ট দেবার অপরাধ নিশ্চয়ই আমি করেছি। সেই জন্য তো তুমি আমাদের একা ছেড়ে বৌদির সাথে বনে বাস করার কথা বলছো। না না লক্ষণ, এটা সামলাতে আমি আর চাই না। না জ্যেষ্ঠ, না। যেদিন আপনি ক্লান্ত হবেন সেই দিন এই সূর্য চন্দ্রও ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে যাবে। সেদিন এই পৃথিবীও নিজের গতিতে ঘোরা বন্ধ করে দেবে। বায়ু যার থেকে গতি প্রার্থনা করে, শক্তিও যার থেকে শক্তি কামনা করে, সে কখনো ক্লান্ত হতে পারে না, কখনো না। জ্যেষ্ঠ, পিতার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আপনি আমাদের পিতা আর মহারাজ। যদি আপনিও আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা বলেন, তাহলে আমাদের মাথায় আশীর্বাদের হাত আর কে রাখবেন? আর কোনোদিনও এভাবে আপনি চলে যাওয়ার কথা বলবেন না। আমাদের মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে, তাহলে আমাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দিন, কিন্তু এভাবে আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা বলবেন না আপনি। না না, তোমরা তো রামের শক্তি, তোমরা কখনো পাপ করতেই পারো না। ভুলেও তোমরা নিজেদের অপরাধী মনে করো না, তা না হলে এই রাম সত্যি ভেঙে পড়বে। আমার অনুমান সত্যি, নিশ্চিতভাবে আমি কোনো অপরাধ করেছি। আমার কারণেই আপনি এতটা দুঃখী। হে মাতা গৌরী, তুমি সর্বদা আমার প্রত্যেক সংকল্প সফল করেছ। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে আমাকে রক্ষা করেছ। আজ যে কঠিন পরিস্থিতি আমার জীবনে এসে উপস্থিত হয়েছে, তার থেকেও আমাকে রক্ষা করো মাতা। তোমার এই পবিত্র চরণের শপথ নিয়ে বলছি, আমার মহান স্বামীকে প্রসন্ন করতে আমি বৃহৎ থেকে বৃহত্তর মূল্য দিতে সংকোচ করব না। আমার সহায়ক হও মা, আমাকে রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো।
মহামন্ত্রী সুমন, জ্যেষ্ঠ কোথায় গেল? জানি না সৌমিত্র, আমাকে রথ চালাতে বাধা দিয়ে নিজেই তাড়াহুড়ো করে রথ চালিয়ে এখান থেকে চলে গেলেন। কোথায় গেলেন উনি? প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। প্রণাম মাতা। রাম, আসন গ্রহণ করো। পুত্র রাম, রাজ পরিবারের সুখ শান্তি আর অযোধ্যার সমস্ত কিছু কুশল তো? গুরুদেব, আপনার আশীর্বাদে অযোধ্যা আর রাজ পরিবারের সবাই কুশলে রয়েছেন, কিন্তু আমার মন খুবই বিচলিত গুরুদেব। এটা তো শুভ সংকেত নয় রাম। রাজার মন তো পাথরের মতো দৃঢ় থাকবার প্রয়োজন, কারণ তাকে প্রতি মুহূর্তে নানা রকম মহত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কিন্তু আমি কিছুদিন ধরে নিয়তির চক্রব্যূহতে যেন জড়িয়ে গিয়েছি। রাম, নিয়তি আর ভাগ্যকে অবলম্বন তো কাপুরুষরা নিয়ে থাকে। তুমি তো বীর পুরুষ। যদি তোমার মন অশান্ত হয় তাহলে তার উপচার তোমাকেই করতে হবে রাম। মনের অশান্তির কারণ হয়ে থাকে মোহ। রাম, যার কারণে তোমার মনে এই অশান্তি উৎপন্ন হয়েছে তাকে ত্যাগ করে দাও, তাকে ত্যাগ করে দাও। তোমার মন নির্মল আর শান্ত হয়ে যাবে। গুরুদেব, অন্য কোনো উপায় নেই? আমি তোমার সমস্যার কথা শুনিনি, শুধু উপায় বলেছি মাত্র। কেন জানো? কারণ আমি সমস্যা শুনতে উৎসুক নই। মোহ থেকে বাঁচবার একমাত্র উপায় হল ত্যাগ। দ্বিতীয় কোনো উপায় এই সংসারে আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। কল্যাণ হোক। আজ আমি আমার পুত্র রামের কাছে নয়, বরং রাজা রামের কাছে আজ্ঞা চাইতে এসেছি। আমি কোনো অপরাধ করেছি মাতা? প্রশ্ন অপরাধের নয় রাম, প্রশ্ন আমার প্রার্থনার। তোমার মুখ থেকে বের হওয়া প্রত্যেক কথা আমার কাছে আজ্ঞা আর প্রতিশ্রুতি। আমাকে আজ্ঞা দাও মাতা। আমি মানছি রাম, তোমার উপর সমস্ত রাজ্যের দায়িত্ব। প্রজাপালন আর প্রজাহিতের অনেক চিন্তাই তোমাকে চিন্তিত করে, কিন্তু রাম, আমার উপর শুধু আমার পরিবারেরই চিন্তা। আমি কিছু বুঝলাম না মাতা। 4 বৌমার স্বাদের অনুষ্ঠানের শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে, আর আমরা এখনো স্বাদের অনুষ্ঠানের উৎসব করতে পারলাম না। যেমন তোমার সঠিক মনে হয়।
প্রণাম মহারানী। আমি চম্পার সঙ্গে একান্তে কথা বলতে চাই। চম্পা, তোমাকে আমার এক অত্যন্ত গোপনীয় আর এক জরুরি কাজ করে দিতে হবে সখী। আদেশ করুন মহারানী। আমার কথা শোনার আগে আমাকে কথা দাও যে কাজটির গোপনীয়তা বজায় রাখার পাশাপাশি তুমি যা কিছু শুনবে তার কোনো অংশই গোপন না করে সম্পূর্ণ সত্যিটা আমাকে এসে জানাবে। আমি আপনাকে কথা দিচ্ছি মহারানী, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। তাহলে শোনো, তুমি এই মুহূর্তে সবার প্রথমে ঝিরনি গ্রামে যাও, আর তারপর অযোধ্যার অন্যান্য গ্রাম আর নগর ভ্রমণ করো এবং নিজেকে সবার চোখের আড়ালে রেখে সকল প্রজাদের চর্চা শোনো। আর আর হ্যাঁ, যে দ্রুততার সঙ্গে যাচ্ছ সেই দ্রুততার সঙ্গে ফিরে তুমি আমাকে সবকিছু জানিও। যথা আজ্ঞা মহারানী। जय श्री राम।